গোটা চৈত্র মাসে ভুলেও এই কাজ করবেন না, করলে দর্শভূজার রোষের শিকার হবেন আপনি। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আগামী 8ই এপ্রিলে পড়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। তবে হিসেব করলে চৈত্র নবরাত্রি শুরু হবে আগামী 9ই এপ্রিল থেকে, শেষ হবে 11ই এপ্রিল। চৈত্র মাসের এই 9 দিন ধরে চলবে চৈত্র নবরাত্রি। অবাঙালিদের কাছে চৈত্র নবরাত্রি নামে পরিচিত হলেও বাঙালির কাছে বাসন্তী পুজো হিসেবে বেশ পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি শুরু হয়। হিন্দু ধর্মে নবরাত্রির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নবরাত্রির 9 দিনে ভক্তদের ডাকে সাড়া দিতে মর্তে নেমে আসেন দেবী দশভূজা। সমস্ত ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ করেন এই সময়। নিয়ম অনুসারে এই নবরাত্রিতে সপ্তমী থেকে নবমী টানা 3 দিন ধরে পালিত হয় বাঙালির আসল দুর্গাপুজো বাসন্তী পুজো। শারদীয় দুর্গাপুজো আসলে দেবী দুর্গার অকাল বোধন, তাই শাস্ত্রীয় আচার মেনে বাসন্তী পুজো করা হয় সর্বত্র। ধর্মীয় বিশ্বাস অনুসারে নবরাত্রি উপবাস পালন এবং 9 দিন দেবীর পুজো করার সময় অনেক কিছু বিশেষ যত্ন নেওয়া উচিত। রীতি মেনে এই সময় কোনো জিনিস ভুলেও ঘরে আনবেন না, না মানলে দশভূজার রোষে পড়তে পারেন, জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। নবরাত্রি উৎসবে অখণ্ড জ্যোতির বিশেষ গুরুত্ব রয়েছে। বহু ভক্ত রয়েছে যারা চৈত্র নবরাত্রির 9 দিন উপোস করে আদ্যাশক্তির পুজো করেন। নবরাত্রিতে কলস স্থাপন করেন এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালিয়ে রাখেন। এমনটা করলে 9 দিন ঘর খালি রাখা উচিত নয়। লক্ষ্য রাখতে হবে অখণ্ড জ্যোতি কখনোই যেন নিভে না যায়। নবরাত্রির সময় চামড়ার তৈরি জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। ভুল করেও চামড়ার বেল্ট, জুতো এবং চপ্পল ব্যবহার করবেন না। এমনকি কেউ গিফট করলে তা গ্রহণ করা উচিত নয়। মাংস, মদ্যপান এই সময় ভুলেও করবেন না। নবরাত্রির পবিত্র আধ্যাত্মিকতা যাতে নষ্ট না হয় তার জন্য এদিকে বিশেষ লক্ষ্য রাখা উচিত। কেউ বললেও সেই কথা কানে তুলবেন না। নবরাত্রির সময় থেকে কখনোই কোনো খাবারে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্যের মধ্যে গণ্য করা হয়। নবরাত্রিতে শুধু তাজা ও মৌসুমী ফল গ্রহণ করা উচিত। চৈত্র মাসে এমনিতে বেশ কিছু রীতি মেনে চলা হয়। এছাড়া যারা বাসন্তী পুজো বা নবরাত্রির সময় যারা উপবাস পালন করেন তাদের দাড়ি ও চুল কাটা উচিত নয়। এছাড়া নখ কাটা উচিত নয়। হিন্দু শাস্ত্র মতে কালো পোশাক কখনোই কোনো শুভ কাজে পরিধান করা উচিত নয়। নবরাত্রির 9 দিনে দশভূজার ভক্তদের কালো রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে কালো পোশাক পরিধান করলে অশুভ বলে মনে করা হয়। সপ্তাহের বেশ কয়েকদিন রয়েছে যে দিনগুলোতে ভুলেও নখ কাটা উচিত নয়। নবরাত্রির দিন নিয়মগুলো আরো কঠিন হয়ে যায়। নবরাত্রির সময় নখ কাটা নিষিদ্ধ। পারলে নবরাত্রির শুরুর আগে নখ কেটে ফেলে রাখুন। নবরাত্রির 9 দিনে দশভূজার আরাধনার বিশেষ ফল পেয়ে থাকেন। এই সময় লবণ খাওয়া উচিত নয়। নবরাত্রির খাবারে ফলমূল, আটা, রুটি, সাবুদানা, খিচুড়ি খাওয়া যেতে পারে। যে কোনো খাবারে সাধারণ লবণের বদলে সন্ধক লবণ ব্যবহার করা উচিত।